বন্ধুরা ডেটটি মনে রাখবেন 1 নভেম্বর 2025। বন্ধুরা আপনি যদি একজন সিনিয়র সিটিজেন অর্থাৎ প্রবীণ নাগরিক ব্যক্তি হয়ে থাকেন এবং আপনি এখনও ট্রেনের টিকিট কেটে ট্রেনে যাতায়াত করে থাকেন কিন্তু ট্রেনের টিকিটে কোনো প্রকার ছাড় অর্থাৎ কনসেশন পেয়ে থাকেন না, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ 1 নভেম্বর 2025 থেকে ভারতীয় রেল পুনরায় বন্ধ হয়ে যাওয়া সিনিয়র সিটিজেন কনসেশন চালু করতে চলেছে। কিন্তু এই কনসেশন পাওয়ার জন্য বেশ কিছু নিয়ম এবং শর্ত রয়েছে, যে নিয়ম এবং শর্তগুলি যদি আপনারা মেনে না চলেন তাহলে কিন্তু আপনারা ট্রেনের টিকিটে কোনো প্রকার ছাড় পাবেন না। তো ভারতীয় রেলওয়ের দ্বারা জারি করা নতুন নিয়ম এবং নতুন শর্ত কী রয়েছে, সেই নতুন নিয়ম এবং শর্তগুলি আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটাই দেখার। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। তো বন্ধুরা দেরি না করে চলুন শুরু করা যাক। 2020 সালে লকডাউনের সময় সিনিয়র সিটিজেন কনসেশন একেবারে বন্ধ করে দেওয়া হয় এবং বিগত 5 বছর ধরে প্রবীণ নাগরিকরা ট্রেনের টিকিটে কোনো প্রকার ছাড় পেয়ে থাকেন না। কিন্তু ভারতীয় রেলওয়ে সিদ্ধান্ত নিয়েছে পুনরায় সিনিয়র সিটিজেন কনসেশন চালু করার। কিন্তু এই কনসেশন কিন্তু সবাই পাবে না। কারা পাবে? যদি আপনি একজন প্রবীণ নাগরিক হয়ে থাকেন এবং আপনার বয়স 60 বছর বা তার বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সিনিয়র সিটিজেন কনসেশন পাবেন। এবং আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন এবং আপনার বয়স 58 বছর বা তার বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনিও সিনিয়র সিটিজেন কনসেশন পাবেন। এবং এই কনসেশনে আপনারা ট্রেনের টিকিটে 50% ছাড় পাবেন যারা মহিলা, আর যারা পুরুষ রয়েছে তারা ট্রেনের টিকিটে 40 থেকে 70% পর্যন্ত ছাড় পাবেন। এই ছাড় কোন কোন ট্রেনের ক্ষেত্রে প্রযোজ্য? প্রথমত হচ্ছে মেল, এক্সপ্রেস, রাজধানী, শতাব্দী, দুরন্ত, এই সমস্ত ট্রেনের ক্ষেত্রে কিন্তু এই ছাড় প্রযোজ্য। আর আপনাদের জানিয়ে রাখি এই ছাড় কিন্তু লোকাল বা এসি ট্রেনে কোনো প্রকার প্রযোজ্য নয়। তারপর হচ্ছে যে এই ছাড় পাওয়ার জন্য আপনাদের কাছ থেকে প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে? প্রথমত আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড বা পাসপোর্ট এবং সিনিয়র সিটিজেন কার্ড যদি থেকে থাকে। তারপর হচ্ছে যে বন্ধুরা এই সিনিয়র সিটিজেন ছাড় পাওয়ার জন্য আপনারা কিভাবে বুকিং করবেন? বুকিং পদ্ধতি দুটি রয়েছে, প্রথমত অনলাইন এবং অফলাইন। অনলাইনে আপনারা আইআরসিটিসি ওয়েবসাইট বা আইআরসিটিসি অ্যাপের মাধ্যমে সিনিয়র সিটিজেন অপশানটি বেছে আপনারা কিন্তু সিনিয়র সিটিজেন কনসেশনের জন্য আবেদন করতে পারবেন। এবং অফলাইনে আপনারা আপনাদের রেল স্টেশনের টিকিট কাউন্টারে গিয়ে আপনারা সিনিয়র সিটিজেন কনসেশনের জন্য টিকিট কাটতে পারবেন। তো বন্ধুরা এই হচ্ছে ভারতীয় রেলওয়ের তরফ থেকে কিছু নতুন আপডেট সিনিয়র সিটিজেন কনসেশন নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মাঝে যত পারবেন শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলে এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। আবার দেখা হবে নতুন এক টপিকে, নতুন এক বিষয়ে। ততক্ষণে গুড নাইট।